এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ঈমানের হ্রাস বৃদ্ধি। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকের বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈমানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা সবাই কম বেশি অবগত। সাধারণত আমাদের মধ্যে এমন একটি ধারণা আছে, একবার যখন কালেমা পড়েছি তখন তো ঈমান আমার আছে, আমার ঈমান কিভাবে যাবে? আসলে আমরা তো কালেমা পড়ে ঈমান আনি, ঈমানের মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করে আমরা ঈমান আনি। ঈমান কি কমে, ঈমান কি বাড়ে? এ প্রশ্ন তো আসতে পারে। এ প্রশ্ন কতটা প্রাসঙ্গিক, কতটা গুরুত্বপূর্ণ, আজকের বিজ্ঞ আলোচকের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব। শুরুতে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইব ঈমানের পরিচয় সম্পর্কে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই কারণে যে ইসলামের প্রথম স্তম্ভের নাম হলো ঈমান। ঈমান শাব্দিক অর্থে হলো নিরাপত্তা লাভ করা, শঙ্কামুক্ত থাকা। আমরা এটাকে যদি এভাবে বলি যে একজন মানুষ যখন ঈমান লাভ করলো, শঙ্কামুক্ত হলো, নিরাপত্তা পেল, আর আল্লাহর পক্ষ থেকে সে এই সুসংবাদটা পেয়ে গেল যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, শঙ্কা নেই, ভীতি নেই, সে এখন জান্নাতে যাওয়ার জন্য তার সমস্ত পথ উন্মুক্ত। এটা হলো শাব্দিক অর্থে। আর শরঈ অর্থ যদি আমরা বলি, তাহলে ঈমানের মৌলিক বিষয়গুলো, সেই সাথে ঈমানের শাখা প্রশাখা যা আছে সবগুলোর প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা। এবং এখানে এসে অনেক বড় একটা ডেফিনেশন আমরা খুঁজে পাই। সেটা হলো এরকম যে আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, তিনটা দিক আছে। এই বিষয়গুলোর প্রতি যে ঈমানের যতগুলো শাখা আছে, প্রত্যেকটি শাখার প্রতি, মৌলিক হোক এবং শাখা হোক, প্রত্যেকটি বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কর্মে প্রতিফলিত করার নামই হলো ঈমান। এটা বিশ্বাস, স্বীকৃতি, আমল, এই তিনটা সমন্বিত রূপ হলো ঈমান। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা স্বীকার করেন যে হ্যাঁ, তিনটার সমন্বিত রূপ হলো আমল। এবং যে কারণেই আমরা পবিত্র কোরআনে দেখছি কোথাও 5টি, কোথাও 6টি, হাদিস জিবরিলের মধ্যে 6টি এসেছে, এবং অন্যত্র বিশেষ করে অবিল আখিরাতি হুম ইউকিনুন বলে আল্লাহ তাআলা পরকালের বিশ্বাসটাকেও সংযুক্ত করেছে। তো সে কারণেই আমরা সূরা বাকারার শেষ দিকে এসে দেখি যে ওখানে শেখানো হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপর অন্য কথা চলে গেছে, যেখানে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি গ্রন্থসমূহের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে মৌলিক ঈমানের অংশ হিসাবে ধরা হয়েছে। তারপর যুক্ত হয়েছে সেই সাথে অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকিদের পরিচিতিতে গিয়ে আল্লাহ সেখানে বলেছেন যারা পরকালে বিশ্বাস করে তারাও তাকে ইমানদার। এবং হাদিসে জিবরাইল
হিনামা সাআলাহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ঈমান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ঈমান কি। তো নবীজি বলতে লাগলেন, আন তা'বুদাল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিবরাইলের প্রশ্নের উত্তরে নবীজি বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তারপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, কেতাবের প্রতি, আসমানি গ্রন্থসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় যে নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সত্য পথ দেখানোর জন্য, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর বললেন যে মানুষের তাকদীরের প্রতি, তাকদীরের ভালো মন্দ, এই যে ভালো মন্দ তার তাকদীরের উপর নির্ভরশীল, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা নবীজি ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রশ্নের উত্তরে এই ঈমানের পরিচয় দিলেন। আমরা দেখি যে এই জায়গাটাতে এসে অনেকগুলো ডিপার্কেশন আছে এবং অনেকগুলো বিতর্ক এসে সৃষ্টি হয়েছে। সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন যে এই তিনটার, এই যে ঈমানগুলো বলা হলো, এই ঈমানগুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে প্রকাশ করা আর কাজে বাস্তবায়ন করা, আমলের মধ্য দিয়ে বাস্তবায়ন করা, এটা হলো ঈমানের পরিপূর্ণতা। এখানে এসে ডিফার করলেন হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বললেন যে দুটো, আল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, অন্তরের স্বীকৃতি আর মুখের যে স্বীকার প্রকাশ করা, এই দুটা ঈমানের মৌলিক অংশ। আল আমালু বিল আরকানকে মৌলিক অংশ বলা যাবে না। তিনি যুক্তি প্রদর্শন করলেন যে আমলগুলো যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন যে তোমরা ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, কল্যাণের কাজ করো এবং তোমরা আল্লাহর ইবাদত করো। এই যে কথাগুলো আসলো, এই কথাগুলো অনেক পরের। নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, যত রকমের মৌলিক কাজগুলো আমাদের জন্য আল্লাহ নির্দেশ করলেন, এগুলো অনেক পরের। কিন্তু যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করলেন, সেই ইসলাম গ্রহণকারী মানুষগুলো তো আমল করতে পারে নাই, কিন্তু তারা কি মুমিন নয়? আপনার এই কথাগুলো শুনে এই পর্যায়ে কিছু কথা বলা প্রয়োজন, এবং আমাদের সামনে আরও কিছু বিষয় রয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, বর্তমানে মুসলিম উম্মার যে অবস্থা, সেই নিরিখে আমরা সেখানে যাব। আসলে আমাদের সম্মানিত ইমাম যে বিষয়ে কথা বলেছেন, সে বিষয়ে যুক্তি আছে অবশ্যই, এবং তার যে গভীর জ্ঞান, সেই গভীর জ্ঞানের আলোকেই তিনি বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করেছেন। যে কোনো বিষয়ের তো শুরু আছে, মধ্যপথ আছে, পরিণতি আছে, তো সেটা খুবই একাডেমিক বিষয়। যেটা ঠিকই বলেছেন, প্রথম সময়ে যখন শুধু বিশ্বাসের বিষয় ছিল, ঈমানের বিষয়, এবং এরপরে শরিয়াতি বিধানগুলো তো ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে। এটা খুব স্বাভাবিকভাবে, যৌক্তিকভাবেই ইমাম আবু হানিফার যে ব্যাখ্যা, সেটা উপলব্ধি করা যায়। তো বর্তমান সময়ে এসে তো আমাদের সৌভাগ্য, আমরা সব বিষয়গুলো পেয়ে গেছি, এবং পবিত্র কোরআনের, হাদিসের যে বাণী আছে এবং সাহাবাদের যে জীবনযাপন আছে, সেগুলো নিরিখে ঈমানের পুরোপুরি যে অবয়ব বলি, কাঠামো বলি, ঈমানের দার্শনিক যে প্রেক্ষাপট সেটা বলি, আমলের বিষয় বলি, এগুলো আমাদের কাছে স্পষ্ট। তো টকশো সংক্ষিপ্ত পরিসরে আমরা সে তাত্ত্বিক বিষয়ে, গবেষণার বিষয়ে যাব না। আমাদের সাধারণ যারা মুসলিম ভাই বোন আছে, তাদেরকে কিছু বার্তা দিতে চাই। এ পর্যায়ে এসে আপনি যে কথাটি শুরুতে বলেছেন, ঈমানের কিছু মৌলিক বিষয় আছে, কিছু গৌণ বিষয় আছে, এবং যদি রাস্তা থেকে আমি এটি যদি কাঁটা সরাই, প্রতিবন্ধকতা সরিয়ে ফেলি, তার সাথে যদি আমরা আল্লাহ সন্তুষ্টি থাকে, আমার দর্শন থাকে, সেটাও তো আমার ঈমানের সাথে অঙ্গীভূত হয়ে যায়। তো বিস্তারিত আলোচনায় বোধহয় আমরা সেভাবে যেতে পারবো না। তো এই বিষয়গুলো, বিশেষ করে মৌলিক যে বিষয়গুলো আছে ঈমানের, সেটা প্রথমে তো আমাদের তিনটি বিষয় বলতে হবে, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা বিষয়কে আনলে তো রিসালাতের সাথে তো চলে আসবে আপনার কোরআন, চলে আসবে তাওহীদের সাথে তো আল্লাহর বাণী চলে আসবে,
তারপরে আখিরাত বিশ্বাসের সাথে তো সব বিষয় চলে আসবে আমরা। তো সংক্ষিপ্ত আলোচনায় আমরা ইমানের সব বিষয় যেতে পারবো না। প্রাসঙ্গিকভাবে আপনি যে মৌলিক কিছু বিষয় ব্যাখ্যা করেন এবং আপনার কাছে এই পর্যায়ে এসে সে ব্যাখ্যার সাথে জানতে চাইব মানব জীবনে এই ইমানের গুরুত্ব কতটা। ধন্যবাদ। আসলে মূল যে তিনটি কথা আপনি বললেন, একটা হলো ঈমান, তাওহীদ, তাওহীদে বিশ্বাস করা। আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন নাই বা করলাম, এবং আমি সারাক্ষণ যদি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকলাম, দেখা গেল যে আমার কপালের মধ্যে আসারুস সুজুদ, একদম সিজদার দাগ পড়ে গেছে, কিন্তু ঈমানের মধ্যে খললিয়াত আছে, আমার কোনো ঈমান কাজে আসবে না, কোনো ইবাদত কাজে আসবে না, কোনো ইবাদত কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণটা হলো এই মৌলিক বিষয়টা হলো ঈমান, তাওহীদের প্রতি বিশ্বাস করা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানে তাওহীদে আল্লাহর একত্বে বিশ্বাস না করলে তো আমার আর কিছু কোনো বিশ্বাসই রইল না, কোনো আমলই রইল না, কোনো বিশ্বাস থাকলো না, আমল থাকলো না। আল্লাহ যেমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেখানেও কিন্তু বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য কিছুই বলেন নাই, বলছেন আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে এবং যারা সৎকর্ম করে, যোগ করলেন সৎকর্মকে, যারা সৎকর্ম করে তাদের জন্য, তাদের আপ্যায়নের জন্য আমি সুব্যবস্থা রেখেছি জান্নাতুল ফেরদাউসকে। সেখানে আল্লাহর প্রতি মৌলিক বিশ্বাসের কথাটা আসছে। আমি সাম্প্রতিক বিষয় যদি আপনাকে বলি, আমরা পৃথিবী ঘুরে দেখব যে কিছু কিছু মানুষ যারা ইসলাম ধর্মে দীক্ষা নেয় নাই, কিন্তু অনেক বড় বড় কাজ তারা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, যদি ওই মানুষগুলো একদম দুনিয়া ভর, আসমান জমিন ভর্তি স্বর্ণ রৌপ্য এমনকি সব কিছু যদি তারা আল্লাহর রাস্তা দান করেও দেয়, কিন্তু ঈমান যদি তাদের মধ্যে না থাকে, তাওহীদ যদি তাদের মধ্যে না থাকে, তাদের কোনো কর্ম আল্লাহর কাছে, এটা স্বাভাবিক যুক্তির বিষয়। যার প্রতি আমি ঈমান আনলাম না, যাকে স্বীকার করলাম না, তার কাছে আমি কিছু তো চাইতে পারি না, পেতে পারি না। স্বীকৃতি দিলেই তো তার কাছে আমার চাওয়ার পাওয়ার বিষয় আছে, সব কিছুই এখানে। তো এটা হলো তাওহীদ। আর রিসালাতের যে বিষয়টা বললেন, সেই রিসালাতের মধ্যে পৃথিবীতে আল্লাহ তাআলা 1 লাখ বা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে যে সিলসিলাটা শুরু হয়েছে, এসে শেষ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে দীর্ঘ ধারাবাহিকতা, এই বিষয়ে আমাদের কিছু সময় লাগবে। আসলে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, অর্ধেক সময় তো পেরিয়ে গেল। আপনি ঠিকই বলেছেন যে ঈমানের যে মূল বিষয়, প্রধান বিষয়, সেটা তাওহীদ। যদি আল্লাহর একত্বে বিশ্বাস না করি, সৃষ্টি হিসেবে যে স্রষ্টাকে বিশ্বাস না করি, তাহলে আমাদের পুরো জীবন দর্শন ভ্রান্তি পথে চলে যাবে, ভুলের পথে চলে যাবে, আমাদের আচরণও ভুলের পথেই চলে যাবে। এই প্রেক্ষাপটে বোধহয় আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে। এরপর রাসূলত প্রসঙ্গে তো দীর্ঘ ইতিহাস, রাসূলদের আমরা মানি, সবাই আমরা স্বীকার করি। আখিরাত আছে, পরকাল আছে, আমাদের কর্তব্য কর্মের সেখানে আমাদের ফয়সালা হবে। তো এইসব বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনায় আমরা যেতে পারবো না। তো এই দুটি বিষয় আপনার কাছে এখন জানতে চাইব। একটি হলো এই ঈমানের বিষয়গুলো কেন গুরুত্বপূর্ণ, এবং এই ঈমান যে আমরা একবার স্থাপন করলাম, বিশ্বাস করলাম, এটা কি কমে বাড়ে? হ্যাঁ, আমরা ঈমান বাড়ে কি কমে, এটা একটা মৌলিক প্রশ্ন আসতেই পারে, যে ঈমান মানুষের বৃদ্ধি হয় আবার কমে কিনা। পবিত্র কোরআন এবং হাদিসের বেশ কিছু বাণী আমাদের কাছে স্পষ্ট যে ঈমান বাড়ে এবং কমে। আমরা দেখেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও এর সাথে একমত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও এর সাথে একমত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একমত। এমনিভাবে অনেক বড় বড় আলেম উলামা যারা শাইবানি, আউজাঈ, সুফিয়ান সৌরি, এরাও কিন্তু ঈমান বাড়ে এবং কমে এর সাথে একমত। এবং পবিত্র কোরআনে আয়াত আপনি দেখবেন যে আল্লাহ তাআলা শানহু স্পষ্টই বলেছেন যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তারা পবিত্র কোরআনে আয়াতগুলো তেলাওয়াত করে, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আবার আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি বলছেন আয-যানি লা ইয়াজনি হিনামা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জেনাকার কখনো জেনা করতে পারে না, যখন সে জেনা করে তখন সে মুমিন থাকে না। এখানে একাডেমিক আলোচনা না করলে একটা বিষয় খুব বেশি প্রয়োজন, যে যখন সে জেনাতে লিপ্ত থাকে তখন তার ঈমান তার কাছ থেকে উঠে যায়, আবার যখন বিচ্ছিন্ন হয়ে যায়, যখন সৎকর্ম করে আবার ঈমান এসে পৌঁছে, পাপ কাজ থেকে মুক্ত হয়ে যায়, তখন ঈমান আবার আসে। ঈমান আবার আসে। এই জন্য আমরা দেখেছি
যে যেই বিষয়গুলো করলে, যেই কাজ কর্মগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানকে বাড়িয়ে দিবেন, সেই বিষয়গুলো আল্লাহ কোরআনে তাহলে কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পেতে পারে? একটা কাজ, প্রথম যে কাজটা সেটা হলো যেমন আল্লাহর জাত এবং সিফাতের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা। আপনি যদি দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই যে আল্লাহর নাম এবং সিফাতগুলো আছে, এগুলোর প্রত্যেকটা কিন্তু একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে, আল্লাহ পরম দাতা ও দয়ালু। তাহলে পৃথিবীর মানুষ দান করে, এই পৃথিবীর মানুষের যদি কেউ দাতা হয়, আল্লাহর তার আল্লাহ সমান হবে কিনা? সে পৃথিবীর মানুষ অন্যের প্রতি দয়া করে, প্রদর্শন করে, কিন্তু আল্লাহর দয়া আর তার দয়া কি এক সমান হবে কিনা? এই যে আল্লাহর যে গুণের প্রতি তার যে বিশ্বাস, যে পৃথিবীর সকল মানুষ যা দান করে সকল কিছুর ঊর্ধ্বে হলো আল্লাহর দান। এটা তার যে তাওহীদের প্রতি যে ঈমান, তাওহীদের প্রতি বিশ্বাস, তার সাথে যুক্ত। এবং এমনকি যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর কোনো মানুষ সমস্ত শক্তির আধার তিনি। আল্লাহর ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফিকহীন। এই যে আল্লাহর সিফাতের মধ্যে, আল্লাহর গুণের মধ্যে তার পূর্ণ বিশ্বাস স্থাপন করা, এটা করলে তার ঈমান ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা একটু দ্রুত যেতে চাইব, এবং দ্রুত যেতে চাইলে তো সবচেয়ে সহজ হয় ঈমানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ টেনে কথা বলা, সাহাবীদের উদাহরণ টেনে কথা বলা। আমাদের অনুসরণীয় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমানদার তারা তো স্বাভাবিক, তারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এবং এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কাজ করেছেন। পারিবারিক জীবনে তিনি বিশাল বিশাল দায়িত্ব পালন করে ঘরে এসেছেন। ঘরে এসে তিনি স্ত্রীর সাথে কাজে হাত বাড়তেন, পারিবারিক কাজ করতেন, সহযোগিতা করতেন, আবার আজান হলে নামাজে মসজিদে চলে যেতেন। তাহলে যে গৃহস্থালির কাজে স্ত্রীকে যে সহযোগিতা করা, সেটা কি ঈমানের সাথে জড়িত? অবশ্যই। শুধু এটা নয়, আমি যদি আপনাকে বলি রাসূলের জীবন এটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে সাহাবায়ে কেরাম তাদের জীবন, সেটাও আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা যখন বসতেন, তখন জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে তাদের হৃদয়গুলো আন্দোলিত হতো। আবার যখন তারা বাড়িতে যেতেন, তখন এগুলো আবার ভুলে যেতেন। কোনো কোনো সাহাবা বলেই ফেলতেন, তাদেরকে আমি মুনাফিক, যে রাসূলের দরবারে বসলে আমার এক অবস্থা, বাইরে বসলে এক অবস্থা। রাসূল বলে যে না, এমনটি তোমাদের ভাবা দরকার নেই, তবে স্মরণ করবে তোমাদের প্রাত্যহিক জীবনের যত কর্ম আছে, একদম সকাল থেকে সন্ধ্যা অবধি বা রাতের বেলা, তোমার সমস্ত কর্মের মধ্যে তোমার ঈমান নিহিত। এমনকি ইমাতাতুল আদা আনিত তরিক, তুমি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, এটাও তোমার ঈমান। আমার ঈমানের সাথে যেমন আমার তাওহীদ বিশ্বাস, রাসূলাত আখিরাত জড়িত আছে, আমি ঈমানের সাথে যেমন আমার হকুল্লাহ আল্লাহর ইবাদতগুলো জড়িত আছে, আমি ঈমানের সাথে আবার হকুল ইবাদ বান্দার হক জড়িত আছে। তাহলে গৃহে স্ত্রীকে সহযোগিতা করা, সমাজে মানুষের দুঃখ দারিদ্র্য দূর করা, অফিস আদালতে যার যার অবস্থানে যে নাগরিকদের সেবার কাজ করা, এবং আমার যে আল্লাহ মেধা দিয়েছেন বিজ্ঞান প্রযুক্তি, সেখানে আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করা, আর সংস্কৃতিশীল মানুষ হিসেবে সংস্কৃতির বিকাশে কাজ করা, অর্থাৎ জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে মানুষের সাথে আচরণ, প্রকৃতির সাথে আচরণ, জীববৈচিত্র্যের সাথে আচরণ, সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে কাজ করে, সেটা তো ঈমানের যুক্ত। এক্ষেত্রে যদি আমি সে কাজগুলো করে যাই, ঈমান বৃদ্ধি পাবে। আর বিচিত্র সম্পর্ক সূত্রে যদি আমি কাজগুলো না করে বিপরীত করি, ঈমান আমার হ্রাস পাবে। তাহলে ঈমান কোনো স্থবির বিষয় নেই। একবার কালমা পড়লাম, ঈমান আনলাম, কিন্তু কাজের গুণে ঈমান আমার বাড়বে, ঈমান আমার কমবে, এবং সেটা ফলে আমরা পরকালে গিয়ে ভোগ করবো। আমার আজকে সময়ের সংক্ষিপ্তের কারণে এই চমৎকার বিষয়ে আমরা আর এগোতে পারলাম না। এ নিয়ে বোধহয় অনেকগুলো পর্ব করা যেতে পারে। ইনশাআল্লাহ আগামী সুযোগ হলে আমরা আপনাকে নিয়ে সেই কাজ করার আমরা চেষ্টা করব। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ঈমানের হ্রাস বৃদ্ধি। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ঈমানের হ্রাস বৃদ্ধি হয়, বিশ্বাস করে স্থবির থাকলাম, সেখানে ঈমান প্রাণবন্ত হবে না।
প্রতিদিনের প্রাত্যহিক কাজকর্মে যদি আল্লাহকে বিশ্বাস করে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারি, ঈমান বৃদ্ধি পাবে। নেতিবাচক ভূমিকায় গেলে ঈমান হ্রাস পাবে এবং ঈমান চলেও যেতে পারে। আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার